চলো আজকে একটা নতুন ধরনের রুটি আর পনিরের সবজি তোমাদেরকে দেখাবো। তো দেখো এই রুটিটার জন্য লাগছে একটু চালের আটা, মানে চালের গুঁড়ো, তার সঙ্গে আটা। চালের গুঁড়োটা একটু বেশি, আটাটা একটু কম, এটা ব্যালেন্স করে নেবে। দেখো এবার তোমরা বলবে রেসিপিটার মধ্যে নতুন কি আছে। এই যে চালের গুঁড়োটা আছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আর জানোই গোবিন্দভোগ চাল কিন্তু খুব গন্ধ বেরোয়, মানে এত সুন্দর গন্ধ যে এটা কিছু একটা বানালেই হয়। তো যাই হোক, রুটির মধ্যে কোনো টেস্ট নেই, কোনো স্বাদ নেই, কেউ খেতেই চায় না, রুটি বললেই সবার মুখ শুকিয়ে যায়। তো তোমরা এইভাবেও রুটিটা ট্রাই করতে পারো। রুটিগুলো খেতে খুবই ভালো লাগবে, কারণ খুব নরম হবে, এবং স্পেশালি যে পার্টটা, যে রুটিটার মধ্যে থেকে এই গোবিন্দভোগ চালের এই গন্ধটা বেরোবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাচ্চাদের গোলা রুটির জন্য তোমরা নিতে মানে বানাতে পারো। এর মধ্যে নানা রকম স্টাফিং দিতে পারো, এর মধ্যে সবজি অ্যাড করতে পারো, বাট আমি সিম্পল দেখাচ্ছি। তো এখানে আমি অনেক চামচই দিয়েছি, মানে সমান সমান চামচ ইউজ করেছি চালের আটা আর এমনি নর্মাল আটার মধ্যে। তো আমি 5 চামচ দিয়েছি নর্মাল আটা, তো 5 চামচ চালের আটা দিয়েছি, তো দুটো ব্যালেন্স করেই দিয়েছি, বাট তোমরা ভিডিওতে অতটা দেখতে পাও নি। এবার হালকা একটু তেল ব্রাশ করে নেবে, ননস্টিকেও ইউজ করতে পারো, নর্মাল করাতেও ইউজ করতে পারো। এবার ধোসা ঠিক যেভাবে দেয় না, ঠিক ওই রকমভাবে ধোসার মতো দিয়ে ওটাকে আস্তে আস্তে ঘোরাবে, যেমন আমরা গোলা রুটি বাড়িতে বানাই এক্স্যাক্টলি ওই প্রসেসে। জাস্ট গোলা রুটিটার মধ্যে থেকে যদি একটু আলাদা রকম টেস্ট পেতে চাও, তাহলে তোমরা এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা কিন্তু মেশাতে পারো। যেমন এক্স্যাক্টলি আমরা পাটিসাপটা বানিয়ে থাকি, এই রেসিপিটাও কিন্তু ঠিক ওই রকম পাটিসাপটার মতনই। তো দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে, আর এবং এটার সাথে খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। এমনিতেই শনিবার মঙ্গলবার এই এই বারগুলোতে আমাদের কি হয়, নিরামিষ থাকে ম্যাক্সিমাম বাড়িতেই। তো আমাদের রাত্রে কি খাবো, সকালে কি খাবো ভাবতে ভাবতেই দিন চলে যায়। তো যাই হোক, আমরা কিন্তু এইভাবে রুটি বানিয়ে নিয়েছি, আর এর সাথে সুন্দর পনিরের একটা সবজি আমরা রান্না করেছি। আর পনিরের তরকারিটা ঠিক সেম প্রসেসে রান্না করেছি, আগেও একবার তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম। যারা নিরামিষ পনিরের তরকারি দেখতে চাও, চ্যানেলে ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। তো এই হচ্ছে সেই পনিরের সবজি। তো এটা দিয়েই আজকে আমরা ডিনার করব। তো তোমরা অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখে নিও যে কেমন লাগে গোবিন্দভোগ চালের রুটি।